তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যে যারা সৎ ব্যবসায়ী হবে তো তাদের হাসর এবং নসর, হাসর মানে একত্রিত হওয়া, নসর মানেও কি হওয়া, একত্রিত হওয়া। কথাটা আমরা ব্যবহার করে ফেলেছি এভাবে, দুটোটা শব্দে আরবি। যে সৎ ব্যবসায়ী, নেক ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী নবীর সাথে, সত্যবাদীদের সাথে, শহীদদের সাথে, সমস্ত নেককার মানুষদের সাথে হাসরের ময়দানে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসাটাও দিন, ব্যবসাটাও কি দিন। যেমন আমরা কোরআন হাদিস পড়ি এবং মানুষকে শোনানোর চেষ্টা করি, এটা যেরকম দিন, তো প্রত্যেকটা মানুষের ব্যবসাটাও কি দিন, দিন, ধর্ম। ব্যবসাটা নিছক কোনো দুনিয়াবি চাহিদার নাম নয়। এই ব্যবসার মাধ্যমেও আপনি দ্বীনি মেজাজ তৈরি করে আপনার নিজেকে জান্নাতি হিসেবে তৈরি করতে পারেন শুধু ব্যবসার মাধ্যমে। কিসের মাধ্যমে? শুধু ব্যবসার মাধ্যমে। এবং আশ্চর্যের ব্যাপার হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রায় 9 জায়গায় ব্যবসার কথা বলেছেন। কয় জায়গায়? 9 জায়গায়। আরবিতে যেটাকে তিজারা বলা হয়, তিজারা, আবার বাইউন বলা হয়। তিজারা মানে শিল্পপতি, বড় বড় শিল্প কলকারখানাকে বোঝানো হয়। বাইউন মানে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদেরকে বোঝানো হয়। তার মানে কোরআনের অনেক আলোচনা ব্যবসা কেন্দ্রিক। এমনকি 10 জন আশারায়ে মুবাশশারা যে সাহাবী আছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়া থেকে, তাদের মধ্যে 9 জন সাহাবী ব্যবসায়ী। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মনে করি যে ব্যবসায় হুজুর এমন ক্রাইসিস, এখানে লোন ছাড়া চলে না, অবৈধতা ছাড়া চলে না, মিথ্যা ছাড়া চলে না, তাহলে এবার বলেন 10 জন সাহাবী নবীজি সার্টিফিকেট দিয়েছেন বেহেশতের, তাদের মধ্যে 9 জন কি ব্যবসায়ী। সুবহানাল্লাহ। আর এমনিতে আম একটা কথা হলো, মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেছেন এরা সবাই ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ। কারণ তাদের তো কোনো জায়গা ছিল না, তারা গিয়ে ব্যবসা করছেন। ওই জায়গা দিতে যাইছে, ওই জায়গাটার দরকার নাই, বাজার দেখায় দেন। আমরা কি দেখায় দেন? বাজার দেখায় দেন। আমি বাজারে যাই, সকালবেলা কিনছে, বিকালবেলা বিক্রি করে চলে গেছে। যেমন মাছ ব্যবসায়ীরা, তারা সকালে কিনে সারাদিন বিক্রি করে চলে যায়, ঠিক না? যারা আমরা কাপড়ের দোকান, আমাদের মধ্যে আছে যারা হকারি করে, ভ্যানে চলে, তারা দেখা যায় বিক্রি করে। যারা দোকান নির্দিষ্ট, এরা থাকে নিয়মিত, ঠিক না? তো ব্যবসা এর মাধ্যমে আপনি ধর্মকে মেনে চলতে পারেন, শুধু তাই নয়, সবচেয়ে বড় সার্টিফিকেট দায়ী নবী, তাদের মতো উচ্চ মাকামাত্তার কারণে, ঠিক কি না? তাহলে একজন সৎ ব্যবসায়ী নবীর সাথে আসলে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসার মাধ্যমে আপনি জান্নাত কামাই করতে পারেন কি না? পারেন। আবার হাদিসের মধ্যে আসছে যে যে ব্যবসায়ী কথায় কথায় মিথ্যা বলে আর কসম করে, মিথ্যা শপথ আর মিথ্যা, মিথ্যা শপথ আর মিথ্যা, তাদের হাসর নাসর হবে পাপীদের সাথে। নাউজুবিল্লাহ। দেখছেন দুইটা কথা, হয় আপনি বেছে নেন ব্যবসার মাধ্যমে, আর সাহাবীদের মাধ্যমে আমরা এই জিনিসটা খেয়াল করতে পারি। খেয়াল করেন, কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, সূরা বাকারার মধ্যে 282 নম্বর একটা আয়াত আছে। এই আয়াতে আল্লাহ তাআলা অন্য কোন ব্যাপারে এত কড়া বলেন নাই, কিন্তু ব্যবসার ক্ষেত্রে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো, তোমরা যখন বিদাইনিন কোন ব্যবসা ডিল করবা, চুক্তি করবা, টাকা পয়সা পরস্পর শেয়ার বা তোমার দোকানের মালিকের সাথে লেনদেন করবা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার এই কথা বলে দিয়েছেন। আপনি ব্যাংকে যান, আপনাকে সবকিছু আপনার জমা দিতে হবে, লিখতে হবে, ডকুমেন্ট দিতে হবে, একটা পরস্পর কাগজের মধ্যে লেখা হয়, ঠিক কি না? স্টাম্প বলেন, যেই বলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিলের ওই কোরআনের মধ্যে বলে দিলেন, এটা সূরা বাকারা আয়াত নম্বর 282, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, যখন তোমরা পরস্পর ঋণ দিবে, ঋণ পরস্পর ব্যবসার টাকা লেনদেন করবে, ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট একটা সময়ের জন্য,
তোমাদের প্রথম প্রধান দায়িত্ব হলো ফাকতুবুহু, এই লেনদেনের সব কথা লিখে রাখো। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ। এজন্য আপনি যত বড় বুজুর্গ হন, মৌখিকটা বিশ্বাস করবেন না। আপনার বিশ্বাস আছে 5 লক্ষ টাকায় দিচ্ছে আপনাকে সাময়িকের জন্য, কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিবে, যেহেতু কোরআন বলেছে লিখে রাখো। কি রাখো? লিখে রাখো। যদি লিখে না রাখেন, এর ব্যত্যয় ঘটে, আপনি তখন কিছুই বলতে পারবেন না। কারণ মালিক ইমানদারকে বলছে, ইমানদারেরা যখন লেনদেন করবে তখন লিখে রাখো। কি রাখো? লিখে রাখো। দেখেন, ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদলি, এবং যারে দিয়া লিখবা সে যেন ইনসাফ ওয়ালা হয়। কি ওয়ালা হয়? ইনসাফ ওয়ালা। যারা দালালি করে এরা একই জমিনকে দাম বাড়ায়। কি বাড়ায়? দাম বাড়ায়। 2-3 জন একসাথে হয়, এটার দাম 20 লাখ টাকা, তো এর মধ্যে আরেকজন করে 30 লাখ টাকা। ওরা সিন্ডিকেট। তো 30 লাখ টাকা 20 লাখ টাকা যারা বলছে এরা সবাই কোরআন, সবাই জানে, ক্রেতা বিক্রেতা সব আছে, কিন্তু ভিন্ন তৃতীয় আরেকজন পক্ষ আসছে, তখন সে মনে করে অবশ্যই এর দাম আছে, তখন এটা 40 লাখ টাকা দেশে কিনে নেয়। ঠিক কিনা? কারণ দালালি যারা করে, সিন্ডিকেট যারা করে, তারা সিস্টেমটা এরকমই। সিস্টেমটা কি? এরকমই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা যে ন্যায় ইনসাফ করেওয়ালা এমন একজন মানুষের মাধ্যমে এটাকে লিখে রাখো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শুধু এমনই লিখে রাখবা না, এই লিখার ক্ষেত্রে 2 জন পুরুষকে সাক্ষী রাখবা। কয়জন পুরুষকে? 2 জন। আল্লাহ নিজে বলেন ওয়াস্তাশহিদু শাহিদাইন মির রিজালিকুম, পুরুষ যদি হয় 2 জন সাক্ষী লাগবে। কয়জন? 2 জন। কয়জন? 2 জন। মৌখিক কোনো কিছু করো না, যে কোনো সময় এটা চেঞ্জ হয়ে যাবে, তুমি কাউকে দোষ দিতে পারবা না। কিন্তু যদি লিখিত হয়, কিছু না হোক আল্লাহর কাছে একটা জাযা পাইবা, প্রতিদান পাইবা তুমি, কারণ তুমি তো আল্লাহর কোরআন অনুযায়ী কাজ করছো। দেখেন, যদি পুরুষ না পাওয়া যায়, ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুন, যদি পুরুষ 2 জন না পাওয়া যায়, কয় একজন পুরুষ রাখো। ওয়া ইমরাআতান মিম্মান তারবাউনা, যদি 2 জন পুরুষ না পাওয়া যায়, তো একজন পুরুষ আর 2 জন নারী, মোট 3 জনকে সাক্ষী বানায়া তারপরে লেনদেন করো। বলেছেন কে? আল্লাহ। তাহলে আমরা যত লেনদেন করি, আমরা যদি কোরআনের এই বিধান মেনে চলার চেষ্টা করি, তাহলে আমাদের লেনদেনের মধ্যে রহমত বরকত ধীরে ধীরে কে? আল্লাহ। এরকম ভাবে কোরআনে কারীমের আরেকটা জায়গা আল্লাহ তাআলা বলেছেন, সূরা নিসা আয়াত নম্বর 29, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদারেরা। কেন ঈমানদার? তো ঈমানদার কারা? আমরা ঈমানদার কিনা? বলেন না, আমরা ঈমানদার কিনা? আমাদের কি বলছে? আগে খ্রিস্টানকে বলছে না, বৌদ্ধ নাসারাকেও বলছে না, বলছে আমাকে আপনাকে। আমরা যারা ঈমানদার দাবি করি, হে ঈমানদারেরা, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা, এগুলোকে অন্যায় ভাবে, বিল বাতিল, অন্যায় ভাবে খাইও না, অন্যায় ভাবে খাইও না। এখন আমরা ব্যবসা করি সবাই, আল্লাহ তাআলা এরপরে শব্দ করেছেন ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, তবে হ্যাঁ, ব্যবসায়ের ভিত্তিতে যদি খাও তো এটা অবৈধ হবে না। এটা কি হবে না? অবৈধ হবে না। বিল বাতিলি এর ব্যাখ্যার মধ্যে আসছে, কোন ব্যবসায়ী যদি কোন একটা মাল তার ভালো এবং খারাপ গুণটাকে গোপন রাখে, ভালোটাকেও গোপন রাখে, খারাপটাকেও গোপন রাখে, খারাপটাকে ভালো বলে বিক্রি করে, ভালোটাকে খারাপ বলে বিক্রি করে, তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন তোমরা তোমাদের সম্পত্তিকে, টাকা পয়সাকে অন্যায়ভাবে খাইও না। কিভাবে? অন্যায়ভাবে। আপনি কি কোন বিক্রেতা, ক্রেতা, বিক্রেতা যখন বিক্রি করে ক্রেতার পকেট থেকে কি জোর করে টাকা নিয়ে যায় নাকি পণ্যের বিনিময়ে? পণ্যের বিনিময়ে। তো এখানে বিল বাতিলের ব্যাখ্যাটা কি? মুফাসসির کرام বলেছেন এটা। তো বিল বাতিলি হলো কোন ব্যবসায়ী যদি এই পণ্যটা খারাপ কিন্তু বিক্রেতার কাছে এই পণ্যের খারাপটা না বলে বিক্রি করে দেয়, তো এই টাকাটা পুরোটা হারাম হয়ে যাবে। বলেন এবার কোথায় যাবে? এবার আমরা কি পরিমাণ ব্যবসায়ী, এই যে বললো যে তাজুস সুকুল আমিন, সব ব্যবসায়ী নবীর সাথে জান্নাতে,
আবার মিথ্যা বর্ণওয়ালা ব্যবসায়ী পাপিষ্ঠ সাদের জাহান্নামে থাকবে। তাহলে কি হবে? দুই দিকে রাস্তা কিন্তু দুইটা, এবং এই ব্যবসার মধ্যেই আপনার দিন এবং ধর্ম আপনি খুঁজে পাবেন। ব্যবসা করার মাধ্যমে আপনি দিন খুঁজে পাবেন। এক সাহাবী প্রখর রোদের মধ্যে কাজ করছে, ঘাম ঝরাচ্ছে। এক সাহাবীরা বললেন, আহা তোমার জন্য দুর্ভোগ, তুমি এত কষ্ট করে রোদে পুড়ে পুড়ে তুমি টাকা ইনকাম করার ব্যবস্থা করছো, যদি তুমি এই শ্রম আর কষ্টটাকে দিনের কাজে ব্যয় করতা তাহলে কতই না কি হতো, ভালো হতো। আল্লাহর নবী এই কথা শুনলেন, শুনে এই সাহাবীদেরকে ধমক দিলেন। কি দিলেন? এই সাহাবীরা শোনো, তোমরা বলছো সে রোদে কষ্টে ঘাম ঝরে ঝরে সে পরিশ্রম করে টাকা উপার্জন করছে, এটা তোমাদের কাছে মানে খুব আপত্তি মনে হচ্ছে যে কেন দিনের জন্য এত কষ্ট করছে না। শুনে নাও, যদি এই রোদের কষ্টটা যে টাকাটা পায়, এই টাকা দিয়ে যদি তার মেয়ে, তার সন্তান, তার স্ত্রী, তার পরিবার, তার মা বাবা, শ্বশুর শাশুড়ি, তার পরিবার পরিজন, অধীনস্থদের জন্য এই কষ্টের টাকাগুলো যদি ব্যয় করে, এটাও ধর্ম হিসেবে লিখিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসহাবু মিহনাতিন ওয়া হারতাতিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মেজাজ, এই পরিশ্রম, এটাও দিন হবে যদি মাকসাদ থাকে। কি থাকে? মাকসাদ। এজন্য বিল বাতিলের সংজ্ঞা মূল এটা, যে ছল চাতুরি, ধোঁকাবাজি, প্রতারণা, মানে বস্তুর ভালো কোয়ালিটি না খারাপ কোয়ালিটি আপনি লুকাচ্ছেন। বলছে এনে এনে এই জিলাপির একজন দিছে আপনাদের দোয়া করার জন্য, এই জিলাপির মরদটার নিচে মনে হয় যেন এক পা ইয়া হবে, এটা নিয়ে বলে মরদ হবে, এটাই আধা কেজি হয়ে যাবে প্রাণ। দেখেন এই যে ব্যবসা করার যারা ফল বিক্রি করে, আমি নিজেও ওই দিন বললাম যে আমাকে পলিথিন দেন। কি দেন? পলিথিন দেন। না উনি পলিথিন দিবেন, আমি নিজে কিনছি, কিন্তু পলিথিন দিবেন না, উনি ওইটা দিবেন। ওইটা দেওয়ার পরে আবার পলির মধ্যে দিছে, কি লাভ হলো? আমার তো 1 কেজি দরকার বা 2 কেজি দরকার, আমাকে পলিথিন দিলেই তো হয় আটকায় রাখার জন্য। ওই মলাট এটা দিবে কেন? এখন এটা খেয়াল করে দেখেন, এটার মধ্যে এই মোটা মোটা ডাক্তারি পেইডের মতো দিয়ে রাখছে। অথচ আপনি আপেল বিক্রি করেন, কি বিক্রি করেন? আপেল। আপনি বলবেন আমার আপেলের দাম 120 টাকা, আমি একটাও পচা দিব না, আমি একটাও কি দেব না, পচা দিব না। আরেকজন 110 টাকা বিক্রি করে, সে হয়তো পচা ঢুকায় দেয়, কিন্তু আমি পচাও দিতে পারবো না, আবার টাকাও কম রাখতে আপনার সওয়াব হবে। কি হবে? সওয়াব হবে, এটা বরকত হবে। আমরা ব্যবসায়ীরা বেশি বুঝি, বরকত বুঝি না। আমরা কি বুঝি? বেশি বুঝি, আমরা বরকত বুঝি না। আর সাহাবারা বরকত বুঝলেন, বেশি বুঝেন নাই। যার জন্য এখন বর্তমানে মদিনায় মসজিদে নববীর সামনে যে বড় বড় হোটেলগুলো আছে, আপনারা তো দেখছেন, আসেনি হোটেল? এই হোটেলগুলো, এটা হোটেল ছিল না, এগুলো একটা কূপ ছিল। কি ছিল? বীরের রুমা, কূপের নাম। এই পুরা কূপটা ওসমান একজন ব্যবসায়ী ছিলেন। প্রথমে তো বললাম 10 জন আশারে মুবাশশারা সাহাবীর মধ্যে 9 জন সাহাবী ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা একজন, ইনি বীরের রুমা এই কূপটাকে কিনা সমস্ত মুসলমানের জন্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াকফ করে দিয়েছেন। ওয়াকফ করা সম্পত্তি কেউ খাইতে পারে না। এখনো এই পুরো হোটেলগুলোর যত আয় হয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে অ্যাকাউন্টে টাকা জমা হয়। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে যাবেন আপনারা। দেখেন, আবার মদিনায় গেলে জিজ্ঞাসা করবেন যে এই জায়গাগুলো মূলত কি ছিল। তাহলে আজকে এই কূপ থেকে হাজার হাজার কোটি কোটি রিয়াল ইনকাম করছে। এত সওয়াব, যদিও জান্নাতের সার্টিফিকেট পেলেন উনি, এত সওয়াব, আল্লাহু আকবার, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। আজ থেকে 1400-1500 বছর আগে উনি কূপ দান করলেন, আজকে সেই কূপে হাজার হাজার কোটি কোটি টাকা এই হোটেল হলো, এই হোটেলে হাজার হাজার মানুষগুলো থাকে, প্রত্যেকটা টাকা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে অ্যাকাউন্টে কি হয়? জমা হয়। এবং এগুলা ওদের কাজে কি হয়? ব্যয় হয়। তো আমরাও যদি চাই তো ব্যবসা করতে পারবো। তবে বিল বাতিলি এখানে আরো অনেক ব্যাখ্যা আছে, যেমন মদ, জুয়া, এগুলো যে আমরা বিক্রি করি, মদ বিক্রি করে না, এরপরে আপনার সিনেমা বিক্রি করে না,
এরপরে গান এগুলো বিক্রি করে কিনা? এই বিল বাতিলের ব্যাখ্যা এটা, যে চুরি ডাকাতি অন্যায়ভাবে সম্পদ নিয়ে নেওয়া এটাও এটার ভিতরে ঢুকে যাবে। কিন্তু এই আয়াতটা ব্যবসা সংক্রান্ত। কি সংক্রান্ত? ব্যবসা সংক্রান্ত। যে আমি তারাদিন মিনকুম, যে তোমরা পরস্পর ব্যবসার ভিত্তিতে খাও, কিন্তু সাবধান পরস্পর সম্পত্তি অন্যায়ভাবে খাইও না। যদি খান, আল্লাহ তাআলা বলেছেন যে অপরের সম্পত্তি যদি আপনি খান তো আপনার মুখ দিয়া টাকা ঢোকালেন না, জাহান্নামের আগুন কিনা ঢোকাইলেন। এজন্য ভাইরা আমার, বাবারা আমার, ব্যবসা যেহেতু নবীজির এত বড় খুশখবরই আছে আমাদের জন্য, আমরা প্রত্যেকেই চেষ্টা করব ন্যায়সঙ্গতে সৎ ব্যবসায়ী হওয়া। ভালোটাকে অবশ্যই ভালো বলবো। আমি যে বিক্রেতায় আসবে তাকে বলে দেব যে ভাই এটার কোয়ালিটি এরকম, আপনার বুঝ হলে আপনি নেন, দাম এত, ভাই এটা হচ্ছে ভালো, এসব পাই আপনি বলে দিবেন যে এটা ভালো, এটার দাম এত, এটা খারাপ, এটার দাম এত, তাহলে আপনি বেঁচে গেলেন। আপনি কি করলেন? বেঁচে গেলেন। শুধু ব্যবসাটা, ধর্মটা কেমন, দিন কেমন, বলে ব্যবসা একটা জনসেবা। সুবহানাল্লাহ। ব্যবসাটা কি? আচ্ছা বলেন, পুরো মুরাদনগর থানার সমস্ত মানুষগুলোর কি সম্ভব কারখানা থেকে শীতের পোশাক কিনে আনা? বলেন না, সম্ভব? সম্ভব না। তাহলে এই শীতের পোশাকগুলো আনেন কারা? আপনারা। আপনার নিয়ত যদি থাকে যে আমার এই শীতের কাপড়গুলো আমি নিব, আমি লভ্যাংশ করে আমিও খাবো, আমার এই শীতের কাপড়, আমার যে নেওয়া আমার আনা কষ্ট, এই কষ্টটা মালিক, আমি তো আমার জীবিকার তাগিদে কিছু লভ্যাংশ করব, অনেক বেশি লাভ করব না, যতটুকু চলনসই, আর বাকিগুলোর মূল মাকসাদ হলো আল্লাহ। এই শীতের কাপড় পরে কেউ নামাজ পড়বে, কেউ তাহাজ্জুদ পড়বে, কেউ তার শীতকে নিবারণ করবে, মালিক ওইটার জন্য আমার জন্য সওয়াবও লিখে দিও। এই নিয়ত করার সাথে সাথে আপনার কষ্টগুলোর সাথে আল্লাহ সওয়াবও লিখে দেন। সুবহানাল্লাহ। এটা হলো জনসেবা। এটা কি? এটা ঔষধের ফার্মেসিতে যারা চাকরি করে বা ঔষধের ফার্মেসি যাদের, এই ঔষধগুলো কারখানা থেকে আনা কি আমাদের জন্য সম্ভব ছিল? ছিল না। এনারা এই কষ্ট করে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে কোন দ্রব্য বিদেশে পাঠান, আবার কোন দ্রব্য বিদেশ থেকে নিয়ে আসেন। আপনার একটা কারখানার মেশিন দরকার, আপনাকে চীনে যাওয়া লাগবে না, আপনি অর্ডার করেন, চীন থেকে ওই এক্সপোর্টার গুলা, ইম্পোর্টার গুলা তারা তাদের শাখার মাধ্যমে আপনাকে এনে দিবে। তাহলে আপনার এনে দেওয়ার মাধ্যমে এটার দ্বারা যদি মানুষের কল্যাণের কাজ হয়, তাহলে এটা জনসেবা হইল কিনা? মাঝখানে টাকা উপার্জন হইল, পাশাপাশি আপনার জনসেবা হইল। এই মুহূর্তে ইতিপূর্বে যারা নিয়ত করেন নাই, যে ব্যবসায়ী আছেন, নিয়ত করেন যে আমার এই কাপড়গুলো পুরো এলাকার স্থানীয় বাজারগুলোতে নিবে, আমি তো লাভ করবই, সেও তো লাভ করবে, পাশাপাশি জাতির অনেক বড় চাহিদা এটার দ্বারা কি হবে? পূর্ণ হবে। আপনি চিন্তা করে দেখেন, আজকে মনে করেন বাজারে আলু নাই, কি নাই? আলু। দেখবেন কালকে সকালে আবার আলু চলে আসছে, ঠিক কিনা? তাহলে ওই আলু আনার পিছনে আপনি ফিকির করা লাগে না। একদল ব্যবসায়ী আছে, আর ফিকির এটাই যে আমাকে আলু আনতে হবে। কি আনতে হবে? পেঁয়াজওয়ালা পেঁয়াজ আনতে হবে, কাপড়ওয়ালা কাপড় আনতে হবে, স্বর্ণওয়ালা স্বর্ণ আনতে হবে। তার মানে বোঝা গেল সব ব্যবসায়ী যারা, তারা যদি জাস্ট নিয়তটা ঢুকাইয়া দেয় যে আমার এই নিয়তের মাধ্যমে মানুষের জনসেবাও হবে, রাজনীতিবিদ হওয়া লাগবে না, চেয়ারম্যান মেম্বার মন্ত্রী মিনিস্টারও হওয়া লাগবে না, এই সেবাটা নীরব একটা জনসেবা আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ? সবাই নিয়ত করেন। একবারে ওই যে ঘরের স্ক্রু, সিমেন্ট, রড সব নিয়ত করবেন শুধু যে আল্লাহ আমি আমার এলাকার চাহিদাগুলো মেটাবো। যারা মোবাইল মেকানিক, আপনি নিয়ত করবেন যে আমার এই মোবাইল মেকানিক ঠিক করে দিব, সেজন্য ওয়াজ শুনে, কি শুনে? আর মনে মনে নিয়ত করবেন যদি গান শুনে নষ্ট যেন হয়ে যায়। কি হয়ে যায়? নষ্ট যেন হয়ে যায়। আপনি নিয়ত করেন। এই যে ব্যবসার মূলনীতি, প্রায় 9টা মূলনীতি এখানে আমি আপনাদের খেদমতে বলার চেষ্টা করতেছি। তার মধ্যে 1 নাম্বার হলো নিয়ত করা। কি করা? নিয়ত করা। নিয়ত। এখন যে লোকটা ধরেন সিনেমা দিছে, সিনেমা তো হ্যাঁ সিনেমা দিছে, তার নিয়ত কি এটা যে সিনেমা দেখে মানুষ মসজিদে যাবে? ধরেন না, তাহলে তার নিয়ত তো এটা না। তার নিয়ত কি না? এটা না। তাহলে তার নিয়ত করাও লাগবে না, এমনিতে নিয়ত কি হয়ে যাবে? হয়ে যাবে, এটা হারাম। এটা কি? হারাম। কিন্তু আপনি আপনার
ব্যবসার মাধ্যমে যদি নিয়ত করেন যে আমার এই কাপড় যেই পরবে, আমার এই কাপড় যেই করবে তার কাছে আমি দিব, সেজন্য ভালো কাজ করে। খারাপ কাজ করার দেখবার তো ক্ষমতা আপনার নাই, কিন্তু আপনার নিয়ত তো ভালো থাকতে হবে পারে। এজন্য 1 নম্বর ব্যবসায়ী হতে হলে নিয়ত করা লাগবে। কি করা লাগবে? নিয়ত করা লাগবে। আজ থেকে আমরা তো ব্যবসা শুরু করি, কিন্তু আমার নিয়ত নাই। নিয়ত করেন, আল্লাহ আমি খাবো, আমার সন্তান খাবে, স্ত্রী খাবে, পুত্র খাবে, মেয়ে খাবে, আমি হালাল ভাবে চলার জন্য এটাকে মাকসাদ হিসেবে আপনার কাছে পেশ করলাম। মালিক, এই ব্যবসা করার ক্ষেত্রে আপনি দুনিয়ার কারো কাছে আমার হাত পাতায়েন না, যা দরকার লাগে আপনার কাছেই যেন পাততে পারি, সেইভাবে নিয়ত করেন। বরকত দিবে কে? আল্লাহ। 1 নম্বর নিয়ত। 1 নম্বর কি? নিয়ত। 2 নম্বর, ব্যবসা করলে আপনাকে প্রথমে ইস্তেখারা 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত। ব্যবসা শুরু করার আগে 2 রাকাত নামাজ পড়বেন। সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। 3 নম্বর, আপনি ব্যবসা করতে হবে হালাল পণ্যে। কি পণ্যে? হালাল পণ্যে। আপনি মদ বিক্রি করবেন, আপনি ওই বিভিন্ন গান বাদ্য এগুলো বিক্রি করবেন, বিভিন্ন খারাপ যেগুলো দ্বারা গুনাহের কাজ হয় এগুলো বিক্রি করবেন, তাহলে আপনার বিক্রির ব্যবসার শুরুতে আপনি ভুল দিয়ে শুরু করছেন। কি দিয়ে শুরু করছেন? এজন্য হারাম পণ্য দিয়ে ব্যবসা, এটাকে ব্যবসা বলে না। কি বলে না? ব্যবসা বলে না। তাহলে জনগণের কল্যাণে কাজ হবে এরকম বস্তু দিয়ে আপনাকে কি করতে? ব্যবসা করতে হবে। 3 নাম্বার হলো। 5 নাম্বার, এইটা সবচেয়ে জরুরি, যে ব্যবসা করবেন এই ব্যবসার ক্ষেত্রে এজ এ মুসলিম, মুসলমান হিসেবে ধর্মীয় বিধিবিধান কি এই ব্যাপারে আপনার জানা ফরজ। এই ব্যাপারে জানা কি ফরজ। এখন যদি আমি বলি আপনি যে কাপড় ব্যবসা করেন, এই কাপড় ব্যবসা সম্পর্কে আপনি কয়দিন জানছেন? দেখা যাবে না না জানি না, এই বাবাই করে গেছে আমিও করতে আছি। ঠিক কি না? দেখেন আমাদের 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 কত অধপতন, আমরা কেন আমাদের বরকত হয় না? আমি ঠিকই ট্রেড লাইসেন্স নেই, কেন? রাষ্ট্র আমাকে শাসাবে। ব্যবসা যদি লাইসেন্স না থাকে ব্যবসা আমাকে বাতিল করে দিবে, এটা ঠিকই আমি গুরুত্ব দেই, কিন্তু ব্যবসা সম্পর্কে মুসলমান হিসেবে কি কি জানা দরকার এগুলো আপনি জানবেন না। এই যে আমরা লাইসেন্সকে মূল্যায়ন করি ঠিক, কিন্তু ব্যবসার হুকুম আহকাম সম্পর্কে জানাটা প্রয়োজন মনে করি না। এজন্য আমাদের অধপতন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেন, এই সাহাবীরা, যারা ব্যবসায়ের হুকুম আহকাম সম্পর্কে জানো না তাদের এই বাজারে ব্যবসা করার কোনো অধিকার নেই। ওমর শাসক ছিলেন, তো এমন আমাদের প্রধানমন্ত্রী যদি করে দিত তাহলে তো হইতো। এখন কি লাইসেন্সও তো টাকা দিয়ে লাইসেন্স কিনা যায়। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে আসেন 6 নম্বর, মজুদদারি। মজুদদারি, শীতের পোশাক আপনার কাছে অঢেল আছে, অঢেল। ঔষধ আপনার কাছে অঢেল আছে, করোনার ভ্যাকসিন মনে করেন ঔষধ অনেক আছে। এখন দেখলেন পুরো কোম্পানির বাজারে ঔষধ নাই আপনার দোকান ছাড়া, আরো 3 মাস থাকবে এরকম। এখন আপনি চিন্তা করলেন যে না, আমি এই মাস আর ঔষধ আমিও বলবো নাই, 1 মাস পরে আরো ক্রাইসিস লাগাইয়া, কৃত্রিম সংকট লাগাইয়া ওই 1 মাস না দিয়ে আরো 2 মাস, যেহেতু কারো কাছে ওষুধ পাওয়া যাবে না, শুধু আমার কাছে আছে, তো 1 মাস আমিও কষ্ট দিলাম সবাই, ওনাদের কাছে তো নাই, 1 মাস পরে আমি দেওয়া শুরু করলাম। এটাকে বলে মজুদদারি। কি বলে? কি বলে? তো আল্লাহ নবীজি বললেন, আল মুহতাকিরু মালউন, যে যারা এরকম মজুদদারি করে, কৃত্রিম সংকট তৈরি করে, পেঁয়াজ আছে মনে মনে, পেঁয়াজ মেট্রিক টনে টনে পেঁয়াজ আছে, বুঝছে রমজান মাসে পেঁয়াজ আসবে না, তো সে ঠিক করলো রমজানের 2 মাস আগ থেকে সেও পেঁয়াজ বন্ধ করে দিল। রমজান মাসে এসে ছোলা পেঁয়াজ যখন যেটা দরকার সেগুলো তখন ছাড়লো, কিন্তু তার আগে মানুষের দরকার ছিল, কিন্তু তার কাছে থাকা সত্ত্বেও সে দেয় নাই। তেল হোক, লবণ হোক, চিনি হোক, কাপড় হোক, পোশাক হোক, ওষুধ হোক, যে যে হালতে, সব হালতে এরকম যদি করে তো এটাকে বলে মজুদদারি। কি বলে? মজুদদারি। আল্লাহ নবীজি বলেন, আল মুহতাকিরু মালউন, যে যারা মজুদদারি করে এদের অভিশপ্ত। এরা কি? আপনি যতই চেষ্টা করবেন নবীজির অভিশাপ নিয়ে নবীজির আশিক খাওয়া যাবে না, নবীজির উম্মত হওয়া যাবে না, ব্যবসায়ী বরকত অর্জন করে সব ব্যবসায়ী হওয়া যাবে না। তাহলে এটা আমরা খেয়াল করব। 7 নম্বর, এখানে 2 ধরনের সমস্যা আছে, যে কোনো কোনো বিক্রেতা ব্যবসায়ী তারা 5 পয়সার জন্য, 1 টাকার জন্য বিক্রি করে না। আছে কিনা এরকম? লাভ হয় কিন্তু 1 টাকা আরো বেশি করতে চায়, এরকম কিছু খাসলত আছে। আবার কোন কোন ক্রেতা
এরাও 1 টাকা কমের জন্য 10 দোকান ঘুরে, আছে কিনা? এই দুই শ্রেণীরই সমস্যা আছে। কি আছে? যে তাদের মধ্যে দয়া উদারতা নাই। কি নাই? উদারতা নাই। আল্লাহ নবী কি বললেন? রাহিমাল্লাহু সামহান ইদাশতারা সামহান ইজা বাআ। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা দয়া করেন, রহম করেন ওই বিক্রেতার উপরে যে উদারতার সাথে বিক্রি করে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা রহম করেন, দয়া করেন ওই ক্রেতার উপরে যে উদারতার ভিত্তিতে কিনে নেয়। সুবহানাল্লাহ। দেখছেন নবীজির হাদিস কোনো কিছু বাদ দেয় নাই। এবার 8 নম্বরে লভ্যাংশ থেকে আমরা ব্যবসায়ীরা যারা লভ্যাংশ থেকে আমাদের কিছু এই খাসলত হওয়া উচিত যে আমি খাবো, বলেন আমি খাবো, সঞ্চয় করব, দান করব, আমি খাবো, সঞ্চয় করব, দান করব। এই 3 খাসলত ওয়ালা ব্যবসায়ী যারা তাদের ব্যবসায় বরকত দেয় কে? আল্লাহ। বনি ইসরাইলের এক লোক আকাশের মেঘের খণ্ড থেকে আওয়াজ আসছে। এক লোক শুনতেছে, হে মেঘের খণ্ড, দেখেন না বাতাসে মেঘ এক জায়গা থেকে উড়ে আরেক জায়গায় নিয়ে যায় কিনা? তো মেঘের খণ্ড থেকে আওয়াজ আসছে, হে মেঘ খণ্ড, অমুকের জমিনের মধ্যে পানি বর্ষণ কর। সুবহানাল্লাহ। তো যে আল্লাহর বান্দা শুনছে, এই আল্লাহর বান্দা মেঘ খণ্ডের সাথে দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছে আর যাচ্ছে, যাচ্ছে আর যাচ্ছে। যেখানে বৃষ্টি হওয়ার কথা ছিল এখানে বৃষ্টি হয় নাই। ওই যে আওয়াজ করছে যে অমুকের জমিনে কি দাও? বৃষ্টি দাও। ঠিক ওই জমিনে যখন বৃষ্টি দিছে, তো ওই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করছে, হে জমিনের মালিক, আশ্চর্য ব্যাপার, বৃষ্টির মেঘ মালার খণ্ড থেকে আওয়াজ এসেছে যে তোমার জমিনের মধ্যে বৃষ্টি দেবার, সে কত দূর থেকে আমি এসেছি, ব্যাপার কি? কি এমন গুণ তোমার মাঝে যে যে কারণে আকাশের মেঘ খণ্ড থেকে জবাব আসে তোমার জমিনে বৃষ্টি দেবার জন্য? তোমার কি এমন গুণ? তখন বনি ইসরাইলের সেই লোক বলছে, আমার 3টা গুণ, আমি খাই, আমি জমাই, আমি দান করি। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এই ব্যবসার বরকতের জন্য আপনি প্রতিদিন প্রতিরাত এরকম করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এরকম ব্যবসা করার তৌফিক দান করুন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রান মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, যে ওই খাবারের চেয়ে উত্তম খাবার কি হতে পারে যে খাবার নিজ হাত দিয়ে তৈরি হয়। সুতরাং ব্যবসায়ী ভাইরা, প্রতিদিন সারাদিন আপনি কষ্ট করেন, আপনার এই কষ্টের মধ্যে অনেক কিছু আছে। এজন্য আমরা আজ থেকে বরকত বুঝবো, বেশি বুঝবো না। বেশির মধ্যে কোনো বরকত নাই, অল্পের মধ্যে কি আছে? বরকত আছে। এজন্য আপনি সংখ্যা গুনবেন না, বরকত চাইবেন। কি চাইবেন? আর প্রতিদিন ব্যবসায়ী ভাইরা যারা আছি, আমরা প্রতিদিন যা হয়েছে আজকে সারাদিনের ব্যবসা, রাতের বেলা ঘুমানোর আগে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ব। কয় রাকাত? 2 রাকাত। আল্লাহ আজকে যা হয়েছে শুকরিয়া, তোমার নামে নামাজ 2 রাকাত পড়লাম। যদি পারেন তো ওই ব্যবসায় আসার সময় 2 রাকাত পড়বেন। যদি এভাবে আমল করতে পারেন, ইনশাআল্লাহ ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। পরে আসছে 4 রাকাত।